যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার পদ্ধতি জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে, ওযু করার পদ্ধতি জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে, হ্যাঁ, সব জিনিসের উমরা করার তরিকা পদ্ধতি জানিয়ে দিয়েছেন। আপনি যদি মনে করেন যেমন ওযু করার সুন্নত তরিকা হচ্ছে কি, সর্বপ্রথম বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, সর্বপ্রথম হাত ধুতে হবে, হ্যাঁ, তারপরে নাক কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, মুখমণ্ডল ধৌত করতে হবে। আপনি কি করলেন, সর্বপ্রথম মাথা মোছা করে নিলেন, হ্যাঁ, কিংবা আগেই গিয়ে পা ধোয়া শুরু করে দিলেন, হ্যাঁ, নিয়তটা কি আপনার ওযু, হ্যাঁ, এবং আল্লাহ সন্তুষ্টির জন্য। কিন্তু এখানে কাইফিয়াত তরিকা ভিন্ন হলো। এই তরিকা ভিন্ন হওয়ার কারণে আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় অর্থাৎ যেভাবে শিখিয়ে গিয়েছেন, নামাজের পদ্ধতিটাও ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে আমাদের নামাজের জন্য আদেশ করে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই নামাজ পড়ো যেভাবে তোমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিখিয়ে গিয়েছেন সাহাবারা দিলাম। নামাজের মধ্যে খুজুর অবস্থায়, রুকু সেজদা, হ্যাঁ, সঠিকভাবে করা অবস্থায়। অনেকে আমরা নামাজ পড়ি কি দৌড়ে দৌড়ে আসলাম, এসে এক রাকাত কি দু রাকাত পেলাম কি পেলাম না, ব্যাস টপাটপ, হ্যাঁ, রুকু সেজদা মধ্যে যে কওমা আছে, জলসা আছে, এগুলোর কোনো ধ্যানই নাই। টপাটপ রুকু সেজদা করে সালাম ফিরিয়ে পালিয়ে চলে গেলাম। নামাজ হবে? হবে না। নামাজের কাইফিয়াত, তার পদ্ধতি নিয়ম অনুযায়ী নামাজটা পড়তে হবে, তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। যেখানে কি কাইফিয়াত, প্রথম যেটা বললাম সওয়াব বা উদ্দেশ্য ঠিক থাকতে হবে, কিসের জন্য আপনি করছেন, এবং সেই সওয়াব এবং উদ্দেশ্য যদি আপনার বিরুদ্ধে হয় তাহলে কিন্তু হবে না। দ্বিতীয় হচ্ছে প্রকার কিংবা শ্রেণী, অর্থাৎ যেভাবে যে জিনিসটাকে আল্লাহ বিধান আমাদের সম্মুখে রেখেছেন, যে কুরবানির বিধান যেমন বললাম, সেখানে উট বকরি ছাগল ছাড়া অন্য যত দামি জানোয়ার আপনি কুরবানি করেন না কেন, আপনার কুরবানি আল্লাহ কবুল করবেন না। তারপরে পরিমাণটাও কি ঠিক রাখতে হবে। আপনি যদি 30টা কিংবা 29টা রোজার জায়গায় 32টা করেন কিংবা 27টা করেন, আপনার রোজা কি কবুল হবে না। যে মেকদার অর্থাৎ 29 মাস যেটাই পুরো হয়, 29 হোক আর 30 হোক, আপনার 1 মাসই রোজা করতে হবে। ফরজ ভেবে আপনি মনে করেন আরও 1 মাস বাড়িয়ে নিলেন, যে আর 1 মাস বেশি করি সওয়াব পাবো, ওই নিয়তের কারণে আপনার রোজা, ওই 1 মাস রোজা করলে তার একটা সওয়াব আপনি পাবেন না, যদি ফরজের নিয়তে করেন। তারপরে যেটা বলছিলাম পরিমাণ, যেভাবে যে নির্দিষ্ট রাকাত আমাদের উপরে ফরজ করা হয়েছে, ওই নির্দিষ্ট রাকাত, ওই পরিমাণ আপনাকে ঠিক করে তবে ইবাদত করতে হবে। এবং চতুর্থ যেটা হচ্ছে কাইফিয়াত, অর্থাৎ পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে যে ইবাদত আমাদের শিখিয়ে গিয়েছেন, আমাদের ওই পদ্ধতিটা বজায় রাখতে হবে। আমরা যদি মনমানি করি তাহলে পদ্ধতি বজায় থাকলো না, পদ্ধতি বজায় না থাকার কারণে আমাদের ইবাদত আল্লাহর কাছে কি কবুল হবে না। তো মনে যেটা চায় সেটা করবেন, না হাদিসে যেটা আছে সেভাবে করবেন, সেভাবেই করবেন ইনশাআল্লাহ।